আসসালামু আলাইকুম। আন্দোলন হয়েছিল 1952 সালে ভাষার জন্য, আন্দোলন হয়েছিল 1971 সালে দেশের জন্য, আন্দোলন এখনও হচ্ছে ইতালিতে মানুষের অধিকারের জন্য। 1952 সালে যে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে ভাষার জন্য, যে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলতেছি। 1971 সালে আন্দোলন ও যুদ্ধ হয়েছিল, যার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশে। আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। আমরা এখন আছি 2024 সালে ইতালির ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন, সেটা হচ্ছে টিম ওপিজি দ্বারা আয়োজনকৃত। এখানে মানুষ আছে তাদের অধিকারের জন্য। তো আন্দোলনটা শুরু হয়ে গেল, আর ওদিকটাতে আফ্রিকানরা আছে আর এদিকটাতে বাংলাদেশি। টোটাল এশিয়ার যে 4-5টা সাবকন্টিনেন্ট আছে, যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর শ্রীলঙ্কা, আফগানিস্তান সবাই আছে, তারপরে আছে আফ্রিকানরা। তো আপনারা যদি এদিকটাতে আসেন তো দেখতে পারতেছেন যে ওদিকটাতে কি ইনসেন লেভেলের লোক আসছে, এবং কি ওখানটাতে পুরো ভরে গেছে। যে আমাদের যে মূর্তিটা আছে না, ও মূর্তিটার ওখানে। আর আপনার এই যে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত গারিবালদি স্টেশন, যেটা মানে পাতাল ট্রেন যেটাকে বলা হয়, ঠিক আছে। আর ওদিকটাতে হচ্ছে নাম এন্ট্রি করতেছে, যে আমরা যে সিলটা পেয়েছি সেটা হচ্ছে ওদিকটাতে নাম এন্ট্রি করা হয়। তো আমরা চলে আসলাম, আর এদিকটাতে যে আফ্রিকান ভাইরা আছে, আসলে সবাই ভাই ভাই, এদিক থেকে কয়েকজন আফগানিস্তানি ভাই। তো আমরা এখানটাতে অ্যাটেন্ড করতেছি। আসলে আমি তো ফিঙ্গারে ডেট দিয়ে দিছি, আমার সৌজন্য পাবো 24 তারিখে। তো সবাই দোয়া করবেন। আর আমাদের সাথে আছে আমাদের ওয়ান এন্ড অনলি আমাদের বস সিফাত খলিফা। আর আমাদের আন্দোলনটি কভার করতে আসছে ইতালিয়ান সাংবাদিকরা, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এই আন্দোলন চলাকালীন আমাদের সাথে দেখা হয় একটা মিনি ব্লগার, যে কিনা এখনো ব্লগ শুরু করে নাই, শুরু করবে আমার চ্যানেলের নিয়মিত দর্শক ফেদারিকার সাথে। তো আমরা এখন আছি হচ্ছে ইয়ার সামনে, ইতালিয়ানদের সামনে। So thank you. That is my friend Federica. He is also Italian and he likes to make content creator, and nice to meet him. He is very bravo guy. So actually he's trying to teach me how to produce content for you. No problem, that's my job. Thank you. আসলে আন্দোলনটা মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যারা ফিলিস্তিনের পক্ষে, যারা মুসলিম কান্ট্রির আছে, মরক্কি বা ফিলিস্তিনি, তাদের আলাদাভাবে পিছনে তারা প্রোটেস্ট করতেছিল। আর আমরা যারা কাগজ বা অন্যান্য সমস্যা তারা আগে করতেছিল। তা আমি অবশ্যই তাদের সাথে সমর্থন করেছি, এবং কি আমি আগেও ছিলাম, এবং কি এখানেও আমি তাদেরকে সাপোর্ট করতেছি। ফ্রি প্যালেস্তাইন। আসলে আমরা সবার ফিলিস্তিনের পাশে থাকা অনেক প্রয়োজন। আর আন্দোলনে আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই পুলিশ মোতায়েন ছিল, এবং কি এই জিনিসটা খুব ভালো লাগলো যে এইসব দেশে আন্দোলন বা মিছিল মিটিং হলে পুলিশরা এখানে গার্ড দেয়, পুলিশরা হেল্প করে, ঠিক আছে, কোনো সময় বাধা দেয় না, তারা আমাদের সুরক্ষা নিশ্চিত করে। আর বাংলাদেশের ওদিকে আপনারা জানেন যে এমনটা হয় না সচরাচর। তো এই জিনিসটা আসলেই খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। অবশেষে আমাদের আন্দোলনটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আসলে এই আন্দোলনে আপনাদের দুইটা প্লে কার্ড দেওয়া হয়েছে, যেমন একটা হলো হলুদ আর একটা হচ্ছে সবুজ। তো দুই ভাগে ভাগ করার পরে যারা যারা আলাদা আলাদা বক্সে জমা দেওয়া হয়েছে, এবং কি আন্দোলনে একটা নতুনত্ব ছিল, সেটা হচ্ছে আপনার এই প্রথম ওনারা হচ্ছে আগে থেকে এন্ট্রি করছে, এবং শেষে কাগজগুলো জমা নিছে। আগে জাস্ট নাম এন্ট্রি করতে, তাতে অনেক ভুল ভ্রান্তি হতো, হয়তো এক নামে দুই নাম থাকতো, ঠিক আছে। তো এখন ওরকম ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই। তো শেষ করলাম সম্পূর্ণভাবে। তো সবার জন্য দোয়া করুন যে সবাই কাগজের জন্য আমাদের এত কষ্ট, সকালবেলা কাজ কাম থুইয়া তারপরে নাপোলি স্টেশনে আসলাম, এত দূর হাঁটলাম, এখন দুপুরে খাই নাই, 2টার মতো বাজে। তো সবাই সকালের জন্য দোয়া করবেন, ঠিক আছে, যাতে সবাই কাগজ হয়ে যায়। আর এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।